গুড মর্নিং বন্ধুরা, আজও সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে দেখুন আমি কী কী নিয়েছি। ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আজ আমি আলুর পরাটা করে দেখাবো। আর এখানে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। দেখুন আমার মাখাটাও কত সুন্দর হয়ে গেছে। আর এই কুকারের ভিতরে আমি আলুটা সিদ্ধ করতেও দিয়েছি। কুকারে আলু সিদ্ধ করতে দিলে কি তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায়। দুটো সিটি বাজলে দেখুন আলুটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবার আলুটা এক এক করে তুলে নিলাম একটা পাত্রের মধ্যে নিয়ে আলুটা আমি মেখে নেব। দেখুন আলুটা কিন্তু খোসা ছাড়িয়ে সমস্ত মশলা টশলা দিয়ে ধনেপাতা দিয়ে আলুটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে এবার আমি একটা ময়দাটা যেটা আমি মেখে রেখেছিলাম তার ভিতরে কিন্তু এই পুরটা দিয়ে একটু আলতো হাতে করে আমি একটু বেলে নেবো। প্লিজ বন্ধুরা, তোমরা সকালে সকালে কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো, ব্রেকফাস্টে চার সাথে কিন্তু খুব ভালো লাগে। এর সঙ্গে যদি একটু তোমরা দই নাও বা একটু চাটনি দিয়ে খাও তাহলে কিন্তু আরও ভালো লাগে। দেখুন আমি এভাবে ময়দার গোলাটা নিয়ে ওর মধ্যে একটু আলু দিয়ে 2 হাত দিয়ে একটু চেপে চেপে আর উপরে যেটুকানি কেটে নেব, কেন উপরে একটু বেশি ময়দা থেকে যায়, ওইটা একটুখানি হাত দিয়ে চেপে কেটে নিয়ে একটু আমি বেলে নেব। তোমরা সকালবেলায় এভাবে টিফিন করে দেখো, কিন্তু ভালো লাগবে। আর অবশ্যই তোমরা আমার এই ডেলি ব্লগটা দেখো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। অবশ্য কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে আর আমার ভিডিও বানাতেও কিন্তু ভালো লাগে। এবার আমি পুরোটা বেলে এবার একটা চাটুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু এপিট ওপিট করে ওপরে একটু ঘি দিয়ে দেবো। অবশ্যই তোমরা আলুর পরাঠাটা যখন করবে ঘি দিয়ে করবে। ঘি দিলে কিন্তু খেতেও ভালো লাগে। তোমরা চাইলে ময়দার জায়গায় তোমরা কিন্তু গমের আটা দিয়েও করতে পারো। দেখুন ওপর দিয়ে আমি একটু ঘি দিয়ে কি সুন্দরভাবে আমি পরাঠাটা করে নিলাম। আমার ছোটো মেয়ে খেতে কিন্তু খুব ভালোবাসে আলুর পরাঠাটা। ওর জন্যেই কিন্তু আমি আলুর পরাঠাটাই করি। কিন্তু আমি একটু চার সাথে অন্য কিছু চটপট খেতে ভালো লাগে। এবার আমার পরাটা হয়ে গেল। 1 কাপ চা নিয়ে এবার আমি সব পরিবেশন করে দিচ্ছি। দেখুন অন্যার একটা পাত্র নিয়েছি, সবার এবার দিয়ে দেবো। আর আজকে আমার বাজার থেকে কী কী এসেছে সেগুলোও তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। আর কি রান্নাটাও করছি সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। এভাবে তোমরা সকালবেলা ব্রেকফাস্টটা শুরু করো। আর আমি তো এখানে ব্রেকফাস্টটা চা দিয়ে আর আলুর পরোটা দিয়েই শুরু করলাম। দেখুন এবার কিন্তু আমি দুজনের জন্যে দিয়েছি। একটা আমার বড় মেয়ে খাবে, একটা ছোটো মেয়ে খাবে, আবার ওর পাপাও খাবে। এদিকে দেখো আমি মুসুরের ডাল আর মুগ ডাল দুটো নিয়েছি। তোমরা চাইলে একই রকম ডাল ইউজ করতে পারো, মুগ বা মুসুর, কিন্তু দুটো ডাল নিলে কি একসঙ্গে কিন্তু ওটা খেতেও ভালো লাগে। আর অন্য সাইডে দেখো একটা পাত্রে বসিয়ে দেবো আমি, সেখানে ডালের জন্যে জল বসিয়ে দেবো। আর অন্য এক সাইডে দেখুন আমার ভাতও হচ্ছে। ভাতটা কিন্তু আমার ফুটেও উঠেছে দেখুন। আর আমি ডালটা কিন্তু ভিজিয়ে নিয়েছি। আর এখন দেখো বাজার থেকে ডিমও এসে গেছে। আজকে আমরা ডিম দিয়ে ডালটা রান্না করব। একটা ডিম, গোটা করব না, ডিমটা অবশ্যই আমি ভেজে নেব। তোমরা চাইলে গোটাও ইউজ করতে পারো। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। আর কী কী এনেছে দেখো, শসা, দেখুন তোমাদের দেখে যাচ্ছি শসাগুলো কিন্তু খুব কচি ছিল আর খেতেও কিন্তু ভালো। অনেক শসা কিন্তু তিতো লাগে, এটা কিন্তু তিতোই ছিল না। আর আলু নিয়েছি, আমি আলুটা কিন্তু ভাজা করব, তাই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে শসা কেটে নিচ্ছি আর পেঁয়াজ আর লেবু, এগুলো সালাদ হিসাবে ডালের সাথে কিন্তু ভালো লাগবে। আর আমরা এটা দুপুরবেলার জন্যে খাবো। দুপুরবেলা আজ আমাদের মাছ ছিল না, তাই জন্য এটা দেখুন পুরোটা কিন্তু কাটা হয়ে গেছে, তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর ও সাইডে দেখুন আমি কীভাবে রান্না করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা দেখো। আর দেখো এই বাজার থেকে এই দইটা নিয়ে এসেছে। দইটা কিন্তু খুব ভালো দই, প্যাকেট দই। এই দইটা কিন্তু খারাপও হয় না। তোমরা ফ্রিজে 3 থেকে 4 দিন কিন্তু রাখতে পারো, ফ্রিজে রেখে তোমরা খেতে পারো। আমাদের এই দইটা বেশি লাগে গরম ভাত, মানে ভাতের সাথে বা কোনো কিছু রান্না করলে আমরা দইটা একটু বেশি ইউজ করি। দেখুন যে আলুটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ভাজাও হয়ে গেছে। এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত আর টক দই আছে। আর এখানে দেখো ডিম দিয়ে ডাল রান্না করা। আর এখানে শসা আর এই পেঁয়াজ আর দিয়ে সালাদ নিয়েছি আমরা। দেখুন ডাল দিয়ে ডিমটা কত সুন্দর লাগছে। আর উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। প্লিজ বন্ধুরা তোমরা এভাবে একবার দুপুরের খাবারটা দেখে নিও। আর দেখুন কী সুন্দর লাগছে। আলু ভাজাটা আমি তোমাদের তুলে দেখিয়ে দিলাম। আর আমি একটা প্লেটে একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন ভাত নিয়েছি, ডাল নিয়েছি, ডিম নিয়েছি, আর শসা, লেবু আর আলু ভাজা, পুরো একটা থালাটা সাজিয়ে আমি একটু খেতে বসবো। প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয় আমার ব্লগটা তোমরা অবশ্য করে জানিও। আর এইভাবে তুমি বাচ্চাদের একটু যদি সাজিয়ে দাও, ওরা কিন্তু খেতেও ভালোবাসে। আর অনেক বাচ্চা কিন্তু খেতে চায় না, তাদের জন্য এটা স্পেশাল একটা রেসিপি। থ্যাংক ইউ।